স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 6 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্ন থেকে 3-এর 4 নাম্বার। এখানে সহজ পদ্ধতিতে তোমরা গুণ করবে। তো এখানে 9900-কে আমরা 400 দ্বারা গুণ করব কিভাবে, সহজ পদ্ধতিতে। তাহলে এখানে আমরা যে কাজটি করব, 9900-কে আমরা যে কাজটি করতে পারি, আমরা 10,000 লিখব। 10,000 লিখলাম। এখান থেকে আমি কি করব, 100 বাদ দেব। তাহলে কিন্তু আমার 9,900 হবে। আচ্ছা, এখন আমি এর সঙ্গে 400 গুণ দেব। তো তাহলে এই 10,000-এর সঙ্গে 400 গুণ দাও। 4 একে 4, এখানে 4টা শূন্য, এখানে 2টা, কয়টা হলো? 6টা। 4টা আরও 2টা, 6টা। এই 4-এর সঙ্গে 1 গুণ দাও। 4 একে 4, 2 শূন্য 2 শূন্য, কয়টা শূন্য? 4টা শূন্য। তাহলে আমরা এখানে স্বাভাবিক যে বিয়োগটা করি সেই বিয়োগটাই করব আমরা। তো আমরা এখানে 2 4 2 4, 4টা শূন্য আগে লিখে নেব। লিখলাম। এরপর এই 10-এর থেকে যদি 4 বাদ দাও তাহলে কত হবে? 6 হবে। হাতে থাকবে 1। এই 10-এর থেকে ওই 1 বাদ দিলে 9 হবে। আর এখানে 4 4ই থেকে যাবে। তো সেক্ষেত্রে গুণফল আমরা এটা পেয়ে গেলাম। এই গুণটাই তোমরা স্বাভাবিক নিয়মে যদি করো তো ফলাফলটা একই আসবে। তো আমরা এই 4টা শূন্য আগে দিয়ে নিলাম। 4 দিয়ে গুণ করলে 4 নং 36-এর 6, হাতে থাকবে 3, 4 নং 36, তোমার হাতের 3 39। তো এখানে যে ব্যাপারটা হলো, এই যে 10-এর থেকে 1 বাদ দিলে 9 হয়, হাতে থাকবে 1, সেই একটা 4-এর থেকে বাদ দিতে হবে। তাহলে এটা লিখতে হবে আমাদের 3 9 6 4টা শূন্য। তো যাই হোক, হাতের 1টা এখানে আমি বাদ দেইনি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ফলাফল এটাই পাবো। তো দুইভাবে কিন্তু আমরা দেখা যায় ফলাফল একটাই পেলাম। তো এটা হলো সহজ পদ্ধতিতে গুণ। ঠিক এটাও আমরা তাই করতে পারি। এখানে এই 101-কে আমরা চাইলে লিখতে পারি 100 যোগ 1 গুণন হলো 23। তাহলে এই 100-এর সঙ্গে 23 গুণ করলে 2300 হবে, যোগ হলো 23। সেক্ষেত্রে আমরা এখানে যোগ করলে 2323ই পাব। 6 নম্বর প্রশ্নে দেওয়া হলো যে 110-কে 290 দিয়ে আমরা গুণ করব। তো এটা দুইভাবে ভেঙে নেওয়া যায়। তুমি যদি বলো আমি এটাকে ভেঙে নেব, 290-কে 300 থেকে 10 বাদ দেবো, তাও হবে। আবার যদি বলো যে আমি 100-এর সঙ্গে 10 যোগ করব, সেভাবেও লেখা যাবে। তো ধরো আমি 100-এর সঙ্গে আমি 10 যোগ দেব, এর সঙ্গে গুণ দেব 290। সেক্ষেত্রে 100-এর সঙ্গে আমি যদি এটা গুণ দেই তাহলে 29 লিখে আমি 02 আর একে 3টা শূন্য বসাবো। আর এখানে 29 লিখে এর সঙ্গে আমি 2টা শূন্য দেব। সেক্ষেত্রে আমরা যদি যোগ দেই 2টা শূন্য এখানে আসবে। আর 29-এর এখানে 9 আর 0 9, 2 আর 9 11-র 1, হাতে থাকবে 1 আর 2 আর 1-এ 3। আমরা চাইলে এটা কমা দিতে পারি। তো আগের সংখ্যাগুলো তোমরা চাইলে কমা দিয়ে এগুলো আলাদা করতে পারো, এভাবে কমা দিতে পারো, কমা। তো এরপরেরটাই যদি আমরা সাজাই তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1000 লিখে তার সঙ্গে 1 যোগ দাও, গুণন দাও 78। তাহলে 1000-এর সঙ্গে 78 গুণ করলে 7 8 3টা শূন্য, যোগ হলো 78। সেক্ষেত্রে যোগ করলে যেটা হবে 7 8 0 7 8। তাহলে 3 ঘর পর একটা কমা দাও। এরপর 8 নম্বর প্রশ্নে যে কাজটি করতে হবে সেটা হলো, এবার 8 নম্বর প্রশ্নে আমরা যে কাজটি করব, এখানে দুইভাবে ভাঙতে পারি। তুমি চাইলে এটাকে ভেঙে নিতে পারো, এটাকেও ভেঙে নিতে পারো। ধর আমি প্রথমটাই ভাঙবো। ব্যাপারটা এরকম হবে, আমি 1000-এর সঙ্গে 10 যোগ করব,
এর সঙ্গে 560 গুণ দেব। তো 1000-এর সঙ্গে এটা গুণ দিলে 56 আসবে, তার সঙ্গে 4টা শূন্য আসবে, যোগ 56 আসবে, এর সঙ্গে 2টা শূন্য আসবে। তাহলে আমরা যদি এটা যোগ দেই তাহলে 2টা শূন্য লিখব, তারপর 56 আবার 56, সেক্ষেত্রে গুণ করে আমরা গুণফল এটা পাবো 3 ঘর পর 2 ঘর পর কমা দাও। এরপর 9 নম্বর যেটা, সেটা হলো আমি এটাকেও ভাঙতে পারি, এটাকেও ভাঙতে পারি, ভাঙলেই হলো। তো ধরো আমি এটাকেই ভাঙবো, সেক্ষেত্রে আমি এখানে 1000 লিখব, এর সঙ্গে আবার 100 যোগ দেব, গুণন দেব 900। তো আমরা যদি গুণ করি 1000-এর সঙ্গে 900 গুণ করলে 9 × 9 আর 3টা শূন্য 2টা শূন্য দাও 5টা শূন্য, আর 9 × 9 এর সঙ্গে 2টা 4টা শূন্য, 4টা শূন্য। এখন আমরা এই 4টা শূন্য লিখব স্বাভাবিক নিয়মে, 4টা শূন্য লিখলাম, 9 আর 0 9, আর এখানে 9, 2 4 5, 2 4 5, হ্যাঁ, তাহলে আমাদের গুণফল এটা আমরা পেয়ে গেলাম। ঠিক এইভাবে তোমাদের বইয়ে উদাহরণ যে গুণগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। উদাহরণ আমরা যদি দেখি তাহলে 4 পৃষ্ঠায় আমরা দেখতে পাই 3টা অঙ্ক এখানে দেওয়া হলো, মানে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। 1 নম্বরে 101-কে 45 দিয়ে গুণ করতে হবে, 2 নম্বরে 110-কে 33 দিয়ে গুণ করতে হবে, 1100-কে 27 দিয়ে গুণ করতে হবে। তো প্রথম দুইটা আমরা আগে করি। তো 1 নম্বরে যেটা আমরা এখানে পেলাম 101, এটাকে আমরা ভেঙে লিখবো এভাবে, 100 যোগ 1 গুণন 45। তাহলে 100-এর সঙ্গে 45 গুণ করলে 45 লিখে 2টা শূন্য, 45 1-কে 45, এখন যোগ দাও 45 45, তাহলে গুণফল এটা আমরা পেয়ে গেলাম। ঠিক এইভাবে আমরা পরেরটা যদি করি তাহলে এখানে 100 এর সঙ্গে যদি 10 যোগ দাও তাহলে 110 গুণন 33। তো এখানে 100-কে 33 দিয়ে গুণ করলে 33 লিখে 2টা শূন্য, আর 33-এর সঙ্গে 10 গুণ করলে 330। এখন যদি আমরা যোগ দেই তাহলে এখানে 0 3 3 3 আর 3-এ 6, আর এখানে 3, আমরা গুণফল পেয়ে গেলাম। ঠিক আমরা পরেরটা যাব 3 নম্বর। তাহলে এখানে 1100 গুণন 27, এটাকে আমরা লিখতে পারি 1000 যোগ 100 গুণন 27। তো আমরা 1000-এর সঙ্গে 27 গুণ করলে পাবো 27 লিখে 3টা শূন্য, মানে 27000, যোগ হলো 27 লিখে 2টা শূন্য। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় 2টা শূন্য ঠিক থাকবে, 7 7, 2 আর 7-এ 9, আর এখানে 2 2, তার মানে 29700, এটা আমরা গুণফল পেলাম।